এদিকে প্রধানমন্ত্রী তার পরিবার ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কেউ কটূক্তি করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় তিনি বলেন, যারা মানসিকভাবে অসুস্থ ও নেশাগ্রস্ত তারাই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করছে। এনসিপির নেতাদের ইঙ্গিত করে নীরব বলেন, যারা 2 বছর আগেও সাধারণ জীবনযাপন করেছে তারাই এখন বিলাসিতায় পার করছে। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সামনে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। নির্ধারিত সময়ের আগে ফার্মগেট সংলগ্ন বিজ্ঞান কলেজের সামনে জড়ো হতে থাকেন তার সমর্থকরা। এতে যোগ দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্যে নীরব বলেন, প্রধানমন্ত্রী বা বিএনপি নেতাদের নিয়ে কটূক্তি করলে আর ছাড় নয়। সাবধান হয়ে যান। আর যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর সহধর্মীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর কন্যার বিরুদ্ধে, বিএনপি সিনিয়র নেতাদের বিরুদ্ধে কটূক্তি করেন এবং বেয়াদবি করেন, আমরা কিন্তু আর ছাড় দিব না। এনসিপি নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, মানসিকভাবে অসুস্থ ও নেশাগ্রস্ত তারাই প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করছে। যারা এই কাজগুলো করছেন তারা কি সুস্থ কিনা এটা আমাদের প্রশ্ন। আমার মনে হয় তারা সুস্থ নয়, তারা বিকারগ্রস্ত। 2 বছর পূর্বেও যারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতো না, মেসের ভাড়া দিতে পারতো না, পায়ে ভালো স্যান্ডেল পরতে পারতো না, আজকে তারা দামি দামি গাড়ি ব্যবহার করেন। পরে বিক্ষোভ মিছিলটি ফার্মগেট ও কারণবাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।